কি হলো? ওখানে তোমার পয়সা নেই। কে বলেছে পয়সা নেই? অপয়সা লাগবে এই দেখো 100 টাকা সেদিনকার আমি খুঁজলাম, একটা টাকাও ছিল না, 200 টাকা। সব সিক্রেট করে রেখে দিয়েছে। আমি সেই দিন ফোন পে করে সব নিয়ে এলাম। সব নিয়ে এলাম বলতে? মুড়ি নিয়ে এসছি, আরেকটা কি নিয়ে এলাম জানিস তো, নুন নিয়ে এসছি। তুমি ফোন পে করেছো মানে তোমার পয়সায় করেছো? হ্যাঁ। তোমার পয়সা কতদিন করছো? কদিনই করি। তাহলে 15 বছর তো বিয়ে করেছো, আজকে আমার মেয়ের বয়স 13 বছর, তাহলে তুমি পয়সা খরচা করেছো, চলেছো তো। শুধু এখন বলছো ফোন পে করছি, এটা ফোন পে করছি, এটা ফোন পে করছি, এতদিন করতে হয়েছে? দেখ, এতদিন যদি করতে হয়নি তাহলে এখন করতে হচ্ছে কেন? চাহিদা বাড়িয়েছো, চাহিদাটা বেড়েছে। চাহিদাটা সবারই বাড়ে সময়ের সাথে না সাথে। এখন আমার বেড়েছে বলো? তোমার হেভি চাহিদা হয়েছে। এই গেঞ্জিটা 5 বার পরেছি এখনো কাচিনি। সেটা তোমার ব্যাপার, তুমি কাচনি। তুমি একদিন পরেই খেতে দিচ্ছ। তাহলে ওটাকে চাহিদা বাড়া বলে বুঝি? দাদা হ্যাঁ, শার্ট বেড়ে গেল না? চাহিদা বেড়েছে। আমার কিন্তু ওই একই আছে। তা তুমি তো কারখানার কাজটা দেখে এনেছিলে, তাহলে তুমি এটা ভাবো যে আমার বউ আমি কি কিছু রাইটার্সে করে। চাকরি করি নাই? কারখানা ওটা। তা কারখানাটা কেন ঠিকঠাক চলবে না? তা তুমি তো বলেছিলে কারখানা খেয়ে আছো তো ভাত খেয়েছো, ডাল খেয়েছো, জামা কাপড় পরছো, জামা মেয়ে কাপড় স্কুল নেই। পড়ছে, সবই পড়ছে। জামা কাপড় কিনছি, বল মিষ্টু। পুজোর সময় যত জামা কাপড় কিনেছো সেগুলো ওরম জামা কাপড় না কিনে ডেলি চলার মতন জামা কাপড় কিনে। ডেলি কালার জামা কাপড় পুজোর আমি সময় তো কেউ পুজোর পরে? 4-5টা ফুল প্যান্ট জিন্স নিতে পারতাম, পয়সা তো ছিল। আমি হাফ প্যান্ট নিলাম না কেন? কারণ আমি যে সবসময় হাফ প্যান্ট পরে ঘরে তুমি থাকবো। একা একটা জিনিস পরে চলতে পারো, মেয়েরা একটা জিনিস পরে চলতে পারে? একটা জিনিস পরে চলতে, যেটা পরবে সেটা পরবে। যেন চুড়িদার কেনো, কুর্তি কেনো, পুজোর সময় কেউ চুড়িদার কুর্তি পরে জ্যাগিন্স করে? কেনো, এইসব কেনো। জিন্স প্যান্ট কিনেছো, হট ট্যাপ কিনেছো, ক্যাম্প কিনেছো, ওই কিনেছো, এগুলো পরে স্কুল যাও? যাচ্ছি তো স্কুলে। ওগুলো পরে যেগুলো এই যে ছেঁড়া ফেরা আছে ওগুলো পরে আনতে যাবে? ধুর। মিষ্টি দুধ চা